আপনাদের আপত্তিতে পিছিয়ে গেল তো এখন বলেছে 2-3 দিন টাইম লাগবে। ঠিক আছে, আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ তালিকা প্রকাশ হচ্ছে আমরা কিন্তু এখানে ছাড়বো না, এই অফিস ফেরাও থাকবে পুরো। মামার বাড়ি রাস্তার পেয়েছে, আজকে যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে আমাদের বলা হচ্ছে যে থার্ড কাউন্সিলিং অবধি থাকবে, বাকিদেরকে আমি আনটেন্টেড রাখতে পারবো না। আজকে আমি জিজ্ঞেস করলাম আনটেন্টেড রাখবেন না মানেটা কি, স্যালারি থাকবে না? বলছে না, স্কুলে যেতে পারবো না, স্যালারি থাকবে না, মামার বাড়ির আবদার। এসএসসি অফিসে হুমকি দিচ্ছি, যদি একজনও যোগ্যের চাকরি কারা হয় আমরা রাজপথ অচল করব, গোটা রাজ্য অচল করে দেব। আমাদের চাকরি গেছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে এসএসসির দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে পর্ষদের দুর্নীতির জন্য। তাদের কি হবে? আমার ছেলে খেলা হচ্ছে, আজকে কাল থেকে স্কুলে যেতে পারবো না, স্যালারি দেবে না, টাকা কোথায় পাবো? পাড়ার লোকেরা অসামাজিক বলবে, অযোগ্য বলবে, টাকা দিয়ে নিশ্চয়ই চাকরি পেয়েছে, তারা তো জানবে না, দায়িত্ব কে নেবে? ইমিডিয়েট সবাই এসএসসি অফিস ঘেরাও করো, এই গেট ওই গেট সমস্ত গেট বন্ধ করে রাখো। আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পায় না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা, আমাকে অযোগ্য বলা, ইয়ার কি পেয়েছে? আমরা যতক্ষণ না সুরা পাচ্ছি একজনও বাড়ি যাবেন না, এই এসএসসি অফিস 2 থেকে 3 দিন যতদিন না সুরা করবে আমরা ঘেরাও করে রাখবো। না কাউকে যেতে দেবো, না আমরা যাবো। আমরা দৌড়ে এসেছি, আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে, যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন 2 কোটি টাকা কম্পেনসেশন দিন, 2 কোটি টাকা। এবং শুধু তাই নয়, সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, চালা চামুন্ডা যত আছে সব বসে ওপেন মিটিং এ বলুন দোষ আমাদের, ওদেরকে বলি হতে হলো, তাই 2 কোটি টাকা দিচ্ছি। ইয়ার কি পেয়েছে? হ্যাঁ, যেরম নাচাবে সেরম নাচবো। আরে গুলি করে মেরে দিন, কারোর কথা শুনি না, কারোর কথা শুনতেও যাবো না। আমি যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, যোগ্য হয়ে চাকরি পেয়েছি। ইয়ার কি পেয়েছে নাকি এখানে? আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, সে তুমি যেই হও, সে যেই হও আর যেই হও। আমরা কারা ঘেরাও করে গেট ঘেরাও করো, 2টো গেট বন্ধ করে রাখো, কাউকে ছাড়বে না, কাউকে যেতে দেবে না। এখানে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, যা করে দিক, আমরা উঠবো না। যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, কারোর দোষে আমি দোষী হতে চাই না। ঘেরাও করে রাখো পুরো। কিচ্ছু বলেনি, কোনো শিরা নেই, কিচ্ছু হলো না। আজকে তারা দুর্নীতি করলো, টাকা খেলো, আর আমার চাকরি চলে যাবে, আমি অযোগ্য। ইয়ার কি হচ্ছে এখানে? বলছেন 4th কাউন্সিলিং থেকে সব কাউন্সিলিং বাতিল, কিসের জন্য? তাহলে আমরা তো টাকা দিইনি, তাহলে কিসের জন্য? স্যালারি থাকবে না, স্কুল যেতে পারবো না, অসামাজিক হয়ে যাব, অযোগ্য চিহ্নিত হবো। কেন? মামার বাড়ির আবদার নাকি? আমরা ঘেরাও করে রাখবো, কাউকে যেতে দেবো না, নিজেরাও যাবো। এসএসসি ভবনের সামনে থেকে যে লাইভ ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, সেখান থেকে এতক্ষণে গোটা দৃশ্যটা এবং তার নির্যাস একেবারে স্পষ্ট হয়ে গেছে। আজকের যে বৈঠক চলছিল তার নিষ্ফলা। যারা যোগ্য চাকুরি হারা, তারা আজকে এসএসসি ভবনের ভেতরে এক প্রকার জোর করে ঢুকেছিলেন এবং চেয়ারম্যানের সঙ্গে তাদের বৈঠক চলছিল। কিন্তু তাদের দাবি যে শর্ত আরোপ করা হচ্ছে, সেই সব শর্ত তারা মানবেন না। তারা বলছেন যে 3rd কাউন্সেলিং পর্যন্ত তালিকা প্রকাশ করার কথা বলা হচ্ছে, কিন্তু এটা প্রথমে বলা হয়নি। মোট 8টা কাউন্সেলিং হয়েছিল, প্রকাশ করলে সমস্ত তালিকা প্রকাশ করতে হবে। নো হাফ হার্টেড অ্যাটেম্পট, এইটা হচ্ছে যোগ্য চাকুরিহারাদের দাবি। আরও একবার শুনে নিন, তারা বলতে চাইছেন যারা যোগ্য আর যারা অযোগ্য একেবারে তফাৎ করে, পৃথক করে পূর্ণ তালিকা প্রকাশ করুন।
তার সেই তালিকা ছাড়া অন্য কোনো তালিকা তারা মানবেন না। এবং একই সঙ্গে যারা অযোগ্য তাদের বলে দিতে হবে, চিহ্নিত করে দিতে হবে যে এরা অযোগ্য, নইলে যোগ্যদের প্রত্যেককে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এমন দাবিও উঠল। আমাদের রিপোর্টার রয়েছেন আমাদের সঙ্গে সুজয়, ভেতরের বৈঠকে কি কথোপকথন হয়েছে তার নির্যাসটা যে চাকুরিহারা শিক্ষক তিনি বললেন, এর বাইরে আমাদের তুমি নতুন করে কি জানাতে পারো? দেখো, আমি সরাসরি সেই ছবিটায় প্রথমে দেখাবো যে যেখানে পুলিশ একদিকে রয়েছে, অন্যদিকে যারা চাকরিহারা তারা রয়েছেন। এবং এক কথায় যদি বলা হয়, এই বৈঠকের নির্যাস কথা রাখেনি কমিশন কথা দিয়েছিল 4টের মধ্যে তালিকা প্রকাশ করবে। তালিকা তো 4টের মধ্যে প্রকাশ হলোই না। সন্ধ্যে 6টা পেরিয়ে 7টা পেরিয়ে 8টা বেজে গেল, কিন্তু এখনো পর্যন্ত সেই তালিকা বেরোলো না। এবং তারা বলছেন যে সেই কারণেই আন্দোলন চলবে। এবং তারা যারা ভিতরে গিয়েছিলেন, আপনার সঙ্গে একটু কথা বলবো যে কমিশনের তরফ থেকে বলা হয়েছিল 4টের মধ্যে, কিন্তু আজকে বলছে তালিকায় প্রকাশ হবে না। আমি এখনো প্রতিনিধিদের সাথে কথা বলে উঠতে পারিনি, দেখি আমাদের জানায় কি ভেতর থেকে কি ডিসিশন হলো। তবে আমরা যত শুনতে পেলাম যে 3rd কাউন্সিলিং পর্যন্ত সেটাকে বলা হবে আনটেইন্টেড বা এরকম কিছু একটা, 4th থেকে 7th বা 8 যা হয়েছে সেটাকে আনটেইন্টেডের মধ্যে ফেলা হবে। এই বিষয়ে আমরা এখনো